বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নূর আলমগীর অনু, দৈনিক মুক্তির প্রকাশক সম্পাদক, জাতীয় দৈনিক ডেল্টা টাইমস, লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছি। সেই সাথে কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি BMSS এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 3 যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আসলে আমি কখনো ক্যামেরার সামনে আসতে কম অভ্যস্ত। বিষয়টি হচ্ছে যে জিনিসটি আমি আজকে জানাতে চাই, আজকে এই দীর্ঘ 7 বছর দৈনিক মুক্তির অনলাইনটির সম্পাদনা করতে এসে এবং মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন বিষয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। বিষয়টি হচ্ছে যে যারা, আমি প্রথমে বলবো, যারা নতুন সাংবাদিকতা করেন বা সাংবাদিকতা শুরু করেছেন তাদেরকে শুধু এতটুকুই বলবো, একটি আইডি কার্ড কখনো আপনার পরিচয় হতে পারে না। আপনার পরিচয় আপনার লেখনের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে, আপনার সাংবাদিকতার মাধ্যমে। আপনি নিজেকে শক্তিশালী করার জন্য আপনাকে কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনার কর্ম যদি সঠিক হয়, আপনার কর্ম যদি ঠিক হয়, তাহলে কর্মেই আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে। যারা সাংবাদিকতা নতুন, এই নতুন যারা সাংবাদিকতা আসে, আর আমরা যারা কিছুটা সিনিয়র রয়েছি বা যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন, এরা অনেকেই কিন্তু আমরা বিভিন্ন সময় এই সংবাদ কর্মীদের কাজের ক্ষেত্রে অনুপ্রাণিত করি না, কাজে প্রতিবন্ধকতা বরং সৃষ্টি করি। আমি একটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে একজন সংবাদকর্মী একদিনে কিন্তু তার পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে না। কারণ আপনারা সকলেই জানেন, শিক্ষার কোনো শেষ নেই। দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আমি এখনো প্রতিনিয়ত এই সাংবাদিকতায় এখনো প্রতিনিয়ত শিখে যাচ্ছি বা শেখার চেষ্টা করছি। যারা নতুন এই সাংবাদিকতায় আছেন বা নতুন সাংবাদিকতা করতেছেন, আমি অনেককে দেখি যে যারা শুধুমাত্র একজন সংবাদকর্মীর পরিচয় বহন করে মাঠে ঘোরাফেরা করেন। আসলে আমি আমার এই 7 বছরের সংবাদকর্মীর পরিচয় কখনো গলায় ঝুলিয়ে, আইডি কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিকতা করি নাই। তো যারা পরিচয় নিয়ে কাজ করছেন, আমি তাদের বলবো, সাংবাদিকতা যদি করার ইচ্ছে থাকে বা করতে আপনি আগ্রহী হন, অবশ্যই সিনিয়রদের সহযোগিতা নিন এবং সংবাদ লেখার কৌশলগুলোকে আয়ত্ত করুন। অনেকেই আছেন যারা সংবাদ লিখতেই কিন্তু জানেন না। অনেকেই আছেন সংবাদ সম্পর্কে তেমন তাদের জ্ঞান নেই। তো সাংবাদিকতা আপনি যত বস্তুনিষ্ঠ, তথ্য সমৃদ্ধভাবে আপনি লিখবেন, আপনি ততই কিন্তু এগিয়ে যাবেন। আপনাকে অবশ্যই প্রচুর তথ্যের মাধ্যমে
একটা সংবাদ লেখা শেষ করতে হবে। আর আমরা অনেক সময় দায়সারা সাংবাদিকতা করি, তাড়াহুড়ো করে বিভিন্ন কারণে। আর এখন এই যুগে, এই সময়ে, এই ডিজিটাল বাংলাদেশে সাংবাদিকতা হয়েছে সিসি নির্ভর, সাংবাদিকতা হয়েছে কপি টু পেস্ট নীতি নির্ভর। আমরা এটাকে যদি বর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা সাংবাদিকতার সম্যক জ্ঞান অর্জন করতে পারবো। আর যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে বর্জন করতে পারবো না, ততক্ষণ কিন্তু আমরা এই সংবাদ সাংবাদিকতার সম্যক কোনো জ্ঞান আমাদের অর্জিত হবে না। আমি মনে করি আইডি কার্ডধারী একজন সংবাদকর্মীর চেয়ে আইডি কার্ড ধারণ করে যে সংবাদকর্মী পরিচয় বহন করছেন, কিন্তু মাসে 6 মাসে তাদের কোনো সংবাদ পাঠক দেখেই না। আবার এমনও কেউ রয়েছেন যারা সাংবাদিক নন, কিন্তু নিজের ফেসবুক টাইমলাইনে লেখেন, কিন্তু সে লেখাটি অবশ্যই তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ যদি হয়, অবশ্যই তিনিও একজন সাংবাদিক। আমাদের তাকেও মূল্যায়ন করতে হবে, সে যেখানেই লেখুক। মিডিয়া ছোট হোক আর বড় হোক, এটা কোনো বিষয় নয়। আপনার লেখাটি কতটুকু বস্তুনিষ্ঠ আর তথ্য সমৃদ্ধ হয়েছে, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটাই কিন্তু আমাদের সর্বপ্রথম আগে মনে রাখা উচিত। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।